ভারতীয় সঙ্গীতের আকাশে এক উজ্জ্বলতম নক্ষত্র লতা মঙ্গেশকর। 7 দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠ শুধু ভারতেই নয়, উপমহাদেশ পেরিয়ে বিশ্বসঙ্গীতের মানচিত্রে এক অনন্য উচ্চতা ছুঁয়েছে। কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এটিও কম গভীর নয়, কম আবেগের নয়। আজকের এই বিশেষ আয়োজনে আমরা শুনব তার জীবন সংগ্রাম এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তার হৃদয়ের বন্ধনের গল্প। 1929 সালের 28 সেপ্টেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। জন্মের সময় তার নাম ছিল হেমা। পরে বাবার নাটকের একটি চরিত্র লতিকা থেকে তার নাম হয় লতা। তার বাবা দীনেন্দ্রনাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও নাট্য ব্যক্তিত্ব। সেখান থেকেই ছোটবেলায় তিনি সঙ্গীতের প্রতি আকর্ষণ তৈরি করেন। মাত্র 5 বছর বয়সে মঞ্চে অভিনয় আর 13 বছর বয়সে প্রথম গান গেয়ে 25 টাকা আয়, এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকেই শুরু হয় এক মহাকাব্যিক যাত্রা। লতার জীবন কখনোই সহজ ছিল না। খুব অল্প বয়সেই বাবার মৃত্যু তাকে পরিবার চালানোর দায়িত্বে ফেলে দেয়। অভিনয়ে মন বসেনি, কিন্তু গানই হয়ে ওঠে তার জীবন। 1948 সালে হিন্দি চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এরপর একের পর এক কালজয়ী গান তাকে নিয়ে যায় কিংবদন্তির আসনে। তিনি গেয়েছেন প্রায় 25,000-এরও বেশি গান, 36টিরও বেশি ভাষায়। লতা মঙ্গেশকর ছিলেন এক কঠোর অনুশাসিত শিল্পী। রেকর্ডিংয়ের সময় তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে গান করতেন। এমনকি রং দে বাসন্তী এর লুকাছুপি গানটি তিনি টানা 8 ঘন্টা দাঁড়িয়ে রেকর্ড করেন। গলার যত্নে তিনি কখনো আইসক্রিম খাননি। একজন শিল্পীর আত্মনিয়ন্ত্রণের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। লতা মঙ্গেশকরের জীবন কেবল সাফল্যের গল্প নয়, এটি এক অনুশাসন, ত্যাগ এবং শিল্পের প্রতি পূর্ণ আত্মনিবেদনের ইতিহাস। তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন, এছাড়া পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন। 1974 সালে তিনি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে প্রথম ভারতীয় হিসেবে গান গেয়ে ইতিহাস তৈরি করেন। তার জীবনে যেমন সাফল্য এসেছে, তেমনি এসেছে টানাপোড়েনও। মোহাম্মদ রাফির সঙ্গে রয়্যালটি ইস্যুতে 3 বছর গান না করা কিংবা বোন আশা ভোসলের সঙ্গে দূরত্ব, এসবও তার জীবনের অংশ। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কগুলো ফিরে এসেছে, যা তার মানবিক দিকটিকেই তুলে ধরে। এখন আসি মূল আলোচনায়। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? বাংলাদেশের সঙ্গে লতার সম্পর্কের সবচেয়ে আবেগঘন অধ্যায় শুরু হয় বাংলাদেশ লিবারেশন ওয়ারের পর। 1971 সালে স্বাধীনতার পরপরই তিনি বাংলাদেশে আসেন। তার সঙ্গে ছিলেন সুনীল দাত এর নেতৃত্বাধীন একটি সাংস্কৃতিক দল। এই সফরে তিনি দেশের বিভিন্ন স্থানে গিয়ে গান পরিবেশন করেন, মুক্তিযুদ্ধ পরবর্তী বিধ্বস্ত মানুষের মাঝে সাহস ও সান্ত্বনা যোগান। তিনি নিজেই পরে স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশে সেই সফর ছিল তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সেনাবাহিনীর বিমানে করে বিভিন্ন জায়গায় ঘুরে তিনি গান শোনান। এ যেন এক শিল্পীর মানবিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ। লতা মঙ্গেশকর শুধু সফরেই থেমে থাকেননি, তিনি বাংলাদেশের চলচ্চিত্র কণ্ঠ দিয়েছেন। 1972 সালে নির্মিত রক্তাক্ত বাংলা চলচ্চিত্রে তিনি গান গেয়েছিলেন। এই ছবির সুরকার ছিলেন সলিল চৌধুরী ও দাদাভাই গানটি ছিল তার কণ্ঠে।
এটাই বাংলাদেশের চলচ্চিত্রে তার একমাত্র গান, কিন্তু তা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা ছিল গভীর। তিনি অসংখ্য বাংলা গান গেয়েছেন, যেগুলো আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন। প্রেম একবার এসেছিল নীরবে, ওমর ময়নাগো ও পলাশ ও শিমুল, এই গানগুলো শুধু সঙ্গীত নয়, আবেগের অংশ মনে আছে। বাংলা উচ্চারণে তার স্বচ্ছতা এবং আবেগের প্রকাশ, এগুলো প্রমাণ করে তিনি কেবল গান গাইতেন না, ভাষাকেও অনুভব করতেন। 2019 সালে এক টুইটে তিনি আবার স্মরণ করেন তার বাংলাদেশ সফরের কথা। সেখানে তিনি লিখেছিলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে এসে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়া তার জীবনের এক বিশেষ অভিজ্ঞতা। এই স্মৃতিচারণ শুধু একটি সফরের কথা নয়, এটি একটি নবজাত দেশের সঙ্গে এক শিল্পীর হৃদয়ের সংযোগের দলিল। লতা মঙ্গেশকর ছিলেন ভারত ও বাংলাদেশের মধ্যে এক সাংস্কৃতিক সেতুবন্ধন। তার কণ্ঠ দুই দেশের মানুষের কাছে সমান প্রিয়। বাংলাদেশের মানুষ তাকে শুধু একজন ভারতীয় শিল্পী হিসেবে দেখেনি, বরং নিজেদের সাংস্কৃতিক পরিমণ্ডলের অংশ হিসেবে গ্রহণ করেছে। লতা মঙ্গেশকর কেবল একজন গায়িকা নন, তিনি এক যুগের প্রতীক। তার কণ্ঠে যেমন প্রেম তেমনি বেদনা, যেমন দেশপ্রেম তেমনি মানবতা। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক প্রমাণ করে সঙ্গীতের কোনো সীমান্ত নেই। একটি কণ্ঠ দুই দেশের মানুষের হৃদয়কে এক সুতোয় বেঁধে রাখতে পারে। আজ তার জন্মদিনে তাকে স্মরণ করা মানে শুধু একজন শিল্পীকে স্মরণ করা নয়, একটি ইতিহাস, একটি সংস্কৃতি এবং একটি মানবিক সংযোগকে স্মরণ করা। লতা মঙ্গেশকর আমাদের শিখিয়ে গেছেন, শিল্প যদি সত্যিকারের হয় তবে তা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা তাই আজও অটুট, অবিচল।